এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ। আগে ব্যাট করা হংকং সংগ্রহ করে ১৪৩ রান, জবাবে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেবার পর এবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বপ্ন বুনছে সবার আগে সুপার 4 নিশ্চিত করার। আজকে যদি এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দলকে হারাতে পারে, তবে এখানেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে সুপার 4-এ যাওয়া, আর সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে লিটন দাসের দল। সম্প্রতি কয়েক বছর ধরেই একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মাঝে। বিশেষ করে নিদাহাস ট্রফি হতে এই লড়াই যেন জমে ক্ষীর। অনেকেই মজা করে বলেন এটা যেন ক্রিকেটের এক এল ক্লাসিকো। এই কথায় হয়তো একটা কথা পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এই লড়াইয়ে আছে বাড়তি উন্মাদনা। নিজেদের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। যদি এই ম্যাচে জয় পায় শ্রীলঙ্কার সাথে, তবে লঙ্কানদের জন্য যেমন ধাক্কা হবে, তেমনি বাংলাদেশও অনেকটা নিশ্চিত করে ফেলবে সুপার 4। আবুধাবিতে আজ রাত ৮টা ৩০ মাঠে নামবে দুদল। টি-20 ক্রিকেটে অবশ্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াইয়ে আমেজ আছে যেমন, মুখোমুখি লড়াইও আছে তেমন প্রতিদ্বন্দ্বিতা। এখন পর্যন্ত ২০ বার দেখা হয়েছে দুদলের মাঝে, যেখানে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১২টিতে। বোঝাই যাচ্ছে এখানে এগিয়ে আছে লঙ্কানরা। এই ম্যাচটা বাংলাদেশের জন্য জবাব দেওয়ার। এর আগে এশিয়া কাপের টি-20 আসরে এই শ্রীলঙ্কার কাছে টানটান উত্তেজনার ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল টাইগারদের। তবে এবার আর একই পথে হাঁটতে চাইবে না, বরং বাংলাদেশ চেষ্টা করবে তাদেরকে হারিয়ে সেবারের জবাব দিয়ে সবার আগে সুপার 4-এ যাওয়ার। সেই লক্ষ্যে আজকে সাজানো লাগবে নিজেদের শক্তিশালী দল। তবে সেরা একাদশের জায়গা হবে কাদের, চলুন সেটাই দেখে নেওয়া যাক। ইনিংসের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বাংলাদেশের। একেবারেই সুবিধা করে উঠতে পারছেন না পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। তবে যেহেতু তারাই দলের মেইন ওপেনার, তাই আরও একবার এই দুজনের উপরেই থাকবে ভরসা। এদিকে ৩ নম্বর পজিশনে থাকবেন ক্যাপ্টেন লিটন দাস। শেষ ৪ ম্যাচে ৩টি 50 বলে দিচ্ছে দল, তার কাছ থেকে আশা করছে বড় ইনিংস। এখন যত প্রশ্ন হৃদয়কে ঘিরে, কোনোভাবেই সুবিধা করতে পারছেন না এই ব্যাটার। শেষ ম্যাচে করেন ৩৬ বলে ৩৫ রান, যা টি-20 ক্রিকেটে বড্ড বেমানান। ফর্মে থাকা সাইফকে নিবে নাকি হৃদয়কে দলে রাখবে, এটাই বড় প্রশ্ন। পারফর্ম বিবেচনায় অবশ্য সাইফেরই আসার উচিত দলে। ব্যাটিং লাইনে আরও থাকবেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মাহাদি। প্রথম ৭ জন হবে এভাবেই। এবার আসা যাক বোলিং এর দিকে, যেখানে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে জায়গা করে নেবেন রিশাদ হোসেন। এদিকে দলে ফাস্ট বোলিং ত্রয়ীতে থাকবেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এভাবেই মাঠে নামতে পারে বাংলাদেশ দল।